আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? তো ঈদের ব্যস্ততার জন্য রেসিপি দিতে পারছিলাম না, আজকে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে। সবার ঘরেই এখন মাংস, তাই মাংসের সাথে খাওয়ার জন্য নান রুটি করেছিলাম, তাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। এভাবে খুব সহজেই আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন, রেস্টুরেন্টের স্বাদ ঘরেই হয়ে যাবে। তো যেভাবে আমি তৈরি করেছি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি আটা নিয়েছি, ময়দা না, ময়দা দিয়েও করে নিতে পারেন। ইস্ট নিয়েছি 1 টেবিল চামচ ভরে ভরে, 2 টেবিল চামচ গুঁড়ো দুধ, 3 টেবিল চামচের মতো চিনি নিয়েছি, আর কুসুম গরম পানি নিয়েছি। তো আমি এই উপকরণগুলোতে তৈরি করে দিব, দেখাবো। তো এখানে আমি প্রথমে আটাটা নিয়ে নিয়েছি। আটাটা সবার ঘরেই আছে, আটা দিয়ে করার চেষ্টা করি এখন সব রেসিপি। এখানে আমি আরও 1 কাপ আটা নিয়ে নিচ্ছি, সাথে আরও হাফ কাপ নিয়েছি, মোট 2.5 কাপের মতো আটা নিয়েছি। আটা নিয়ে নেওয়ার পর এখন শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। প্রথমে ইস্টটা অ্যাড করে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে নিতে পারেন। এটা দিলে মানে খাবার স্বাদটা অসাধারণ লাগে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, রুটিটা খেতে খুব ভালো লাগে। এই শুকনো উপকরণগুলো এখন খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। অবশ্যই হাতে একটু সময় নিয়ে এটা মেশাতে হবে। এই পর্যায়ে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। আর চিনিটা আপনাদের উপর ডিপেন্ড করে দিবেন, স্বাদের উপরে। তো আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই পরিমাণে আমি একটু বেশি নিয়েছি। এখন এই উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। আর অবশ্যই এই উপকরণগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, তা না হলে লামস হয়ে যাবে, দলা দলা থেকে যাবে, রুটিটা কিন্তু ভালোই হবে না। আর ইস্ট যদি অ্যাক্টিভ করা না থাকে, অবশ্যই এটাকে অ্যাক্টিভ করে নিতে হবে, গরম পানি হোক আর দুধ হোক। তো এখানে আমি কুসুম গরম পানি নিয়ে নিয়েছি। পানির মাপটা আমি বলে দিচ্ছি না, কারণ সবার আটা ময়দার কনসিস্টেন্সিটা একরকম হয় না, তাই পানি কতটুকু লাগে সেটা আমি বলছি না। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এই পর্যায়ে চামচের সাহায্যে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম। এখন আমি একটু হাতে ভালো করে মথে নেব। চামচ দিয়ে এই পর্যায়ে কিন্তু একদম মাখালে হবে না, হাতেই মথে নিতে হবে। তো ঘরে আপনারা খুব সহজে এই উপকরণগুলো দিয়ে এই নান রুটিটা রেস্টুরেন্টের স্বাদ তৈরি করে নিতে পারবেন। তো আস্তে আস্তে করে আমি পানি অ্যাড করে, আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। আমি এই মোটামুটি শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি। এটা এখন 40 মিনিট রেস্টে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইট করে নিতে পারেন। আমার সাথে এটা প্রায় হয়ে থাকে। আমি যখন ডোটা বের করে অ্যাক্টিভ হয়েছিল, তখন ক্যামেরা অন করতে ভুলে গিয়েছি। যখন মথে নিয়েছি তখন দেখেছি ক্যামেরাটা অন করা হয়নি, তাই আর দেখাতে পারিনি। এই পর্যায়ে আমি একটু ভালো করে হাতে তেল লাগিয়ে মথে নিয়েছিলাম। তারপর লেচি কেটে নিয়েছি আমি পরিমাণ মতো, যতটুকু আমি রুটি বানাতে চাচ্ছি যেই সাইজের, তো সেটাই তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দসই তৈরি করে নিতে পারেন। আমি 4টা রুটি তৈরি করে নেব, তাই প্রথমে রুটিগুলো লেচি কেটে নিয়েছি। এখন আমি ডো থেকে সুন্দর করে রুটি তৈরি করে নেব। তো এইভাবে একটু করে ভিতর থেকে বাহিরে, বাহির থেকে ভেতর করে নিলাম। এখন রুটিটা তৈরি করে নেব। তো এই পর্যায়ে যদি মনে হয় একটু লেগে লেগে উঠছে, তো আপনারা একটু আটা ইউজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আর আমার সাথে এটা সব সময় হয়ে থাকে। আমি যখন বাসায় রুটি তৈরি করি, আমার রুটিগুলো পারফেক্ট শেপ হয়, গোল হয়, সুন্দর হয়। আর যখনই এই ক্যামেরায় মানে আপনাদের সামনে তৈরি করতে যাই, তখন এই রুটিগুলো একটাও সুন্দর শেপ হয় না, প্রায় হয়ে থাকে। তো আমি এভাবে সুন্দর রাউন্ড রাউন্ড বল করে নিয়েছি, এগুলি রেখে দিচ্ছি। এখন প্রথমে একটা রুটি তৈরি করে নেব। তো সামান্য আটা ছিটিয়ে নিলাম। এখন রুটিটা আমি তৈরি করে নিব। আস্তে আস্তে করে প্রেস করে করে ডলে নিচ্ছিলাম। অবশ্যই এই রুটিটা আপনাকে মানে আপনাদেরকে এইভাবেই তৈরি করতে হবে। এটা কিন্তু খুব সহজ একটা রেসিপি, সবাই তৈরি করে নিতে পারবে। আর এখন যেহেতু মাংসের মৌসুম সবার ঘরেই রয়েছে, তাহলে মাংসের সাথে নান রুটিটা কিন্তু খুব সুন্দর জমে যাবে। আমার এই তো একটা রুটি তৈরি হয়ে গেছে। এই তো দেখুন কতটুকু পাতলা রেখেছি আমি। বেশি ভারী রাখলে কিন্তু রুটিটা খেতে ভালো হবে না, ফুলবে না, সুন্দর হবে না। দেখেছেন আমার রুটিটা কিন্তু একদম রাউন্ড হয়নি, এরকমটাই হয় আমার সাথে। তো এই পর্যায়ে চুলায় একটা তাওয়া বসিয়ে আমি ভালো করে হিট করে নিয়েছি। এখন রুটিটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর খানিকটা সময় ওয়েট করে নিচ্ছি। এখন আস্তে আস্তে স্প্যাচুলার সাহায্যে উল্টে দেব। দেখুন অনেকটাই ফুলে গেছে। প্রথম রুটিটা আমার একটু নষ্ট বেশি হয়ে গেছে, নষ্ট না, একটু বেশি বেশি হয়ে গেছে, কারণ তাওয়ার হিটটা অনেক বেশি হয়ে গিয়েছিল। অবশ্যই মিডিয়াম হিটে রেখে এই রুটিটা ভাজতে হবে।
আপনারা চাইলে বাটার ইউজ করতে পারেন, তারপরে ঘি ইউজ করতে পারেন, কিন্তু তেলে কিন্তু সুন্দর হবে না, ফ্লেভারটা সুন্দর হবে না। তো এই পর্যায়ে 2 পিঠ উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর নামানোর আগে আমি একটু ঘি ব্রাশ করে দিচ্ছিলাম। এতে কিন্তু খেতে খুব সুন্দর লাগে, ঘ্রাণ আসে খুব সুন্দর একটা। আর হচ্ছে আপনার রুটিটা একদম সফট থাকবে, শক্ত হবে না। তো ওই পিঠটা হয়ে গেছে, এখন এই পিঠটা ব্রাশ করে নিচ্ছি। এটা হচ্ছে আমার প্রথম রুটিটা। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সাথে যেটা তৈরি করি সেটা সরাসরি উপস্থাপন করার চেষ্টা করি। কোনটা ভালো হলো কোনটা খারাপ হলো আমি সেটা দেখি না, আমার যেটা হয়েছে আমি সেটাই উপস্থাপন করার চেষ্টা করে থাকি। তো প্রথম রুটিটা আমার এইরকম হয়েছে, খুব সুন্দর ভাজা হয়েছে। দেখুন অনেকটা কিন্তু ফুলে গেছে, একটু বেশি হয়ে গেছে, বাট কিন্তু পোড়া পোড়া হয়নি, ভিতর থেকে পারফেক্টলি হয়ে গেছে। এখন নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালার এসেছে, আমার কাছে তো খুব ভালো লাগছিল। আমার সবগুলো রুটি খুব সুন্দর করে ফুলে গেছে। তো এই পর্যায়ে সেম প্রসেসে আমি আরেকটা রুটি ভেজে নিচ্ছি। দেখুন এক পিঠ হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু চুলার হিটটা আমি মিডিয়াম টু লোয়ে রেখেছি, একটু ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে যাওয়ার পর আমি আরেকটা পিঠ উল্টে দিয়েছি, কালারটা এটার কিন্তু সুন্দর এসেছে। এখন একটু ঘি নিয়ে আবারও ব্রাশ করে দিচ্ছি। আমার অলরেডি আরেকটা রুটি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর করে ফুলে উঠেছিল। এই পর্যায়ে কি হয়েছিল, ক্যামেরা অন করতে ভুলে গেছি, রুটি সব ভেজে নিয়েছি। তো তারপরে দেখি রুটি ভাজা হয়ে গেছে। এই তো দেখুন এটার কালার কিন্তু অসাধারণ চলে এসেছে। এই তো আমার রুটিগুলো তৈরি হয়ে গেছে। খুব সহজে কিন্তু আপনারা এই রুটিটা বাসায় তৈরি করে খেতে পারেন, মাংসের সাথে চাপের সাথে খুব সুন্দর লাগবে খেতে, আর খুব সফট থাকবে, খুব গরম ধরতে পারছিলাম না। তো পারফেক্টলি সবগুলো রুটি আমি এই তো ছেঁকে নিয়েছি, এখন আমি পরিবেশন করে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন কার কার কাছে আমার এই রেসিপিটা ভালো লাগলো। তো এক বাটি মাংসের সাথে এই রুটিগুলো আমি এভাবে একটু সাজিয়ে নিয়েছি, আপনাদের কাছে কেমন লাগলো বলবেন। আমার বাসার সবাই এটা পছন্দ করে, এখন আমি প্রায়ই বানিয়ে থাকি। তো আমার রেসিপিটা ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট করে দিবেন, ছোট্ট একটা শেয়ার করে দিবেন। নতুন যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন, আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আপনাদের কমেন্টে আমাকে কিন্তু উৎসাহ অনুপ্রেরণা যোগায় নতুন ভিডিওর জন্য। খুব শীঘ্রই আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসব। দেখুন রুটিগুলো কিন্তু অসাধারণ হয়েছে, ভিতর থেকে একদম পারফেক্টলি কুক হয়ে গেছে। এভাবে তৈরি করলে কিন্তু খুব সহজেই আপনারা রেস্টুরেন্টের স্বাদটা ঘরে তৈরি করে নিতে পারবেন, খেয়ে নিতে পারবেন। তো যেটাই বলছিলাম, আজকের মতো চলে যাচ্ছি, আবার চলে আসবো নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সাথে। ঈদ স্পেশাল কোনো রেসিপি কিন্তু অ্যাড করতে পারিনি আমি, সবাইকে দেখেছি বাট আমি করতে পারিনি খুবই ব্যস্ততার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।